এসে আমরা বসে বসে গৌর ভজন গৌর ভজন করি মোদের গৌর বিনে আমার বন্ধু বান্ধব নাই রে। এসো বসে বসে মোরা ভজন করি। এই যে ভজন পথে ভজন পথে ভজনের গুরু আশ্রয় করে আমরা বসে বসে গৌর ভজন করি। এই যে ভজন পথে ওগো ভজন পথে ভজনের গুরু ওগো আশ্রয় করি। এসো এসো বসে বসে গৌর ভজ মোরা গৌর ভজন করে আমায় চরণ ধুলি দাও গো সবে আমার চরণ ধুলি উদ্যম সবে। এই যে আমার তাপিত হৃদয় তাপিত হৃদয় আমি শীতল করি। একবার দাও সবে আমায় চরণ ধুলি আমার তবে আমি শীতল করি। আমার বাবা এই যে আমার তাপিত হৃদয় ও শীতল করি। একবারে বল হরি বল হরি বলি ওরে বল হরি বল হরি বলে
হরি বল হরি বলে প্রজয় অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর ব্রজ অভিসারিণী। আমরা ব্রজের পথযাত্রী। নিতাই গৌর হরি বল। আমরা ব্রজের পথযাত্রী। কখন জানি বাঁশি বাজবে আমার নামে। কতজনের নামে বাঁশি বেজেছিল, তারা চলে গেছে আর আসেনি। এবার বুঝি আমরাই সিরিয়ালে পড়ে গেলাম। কতজন সংসারে করে পুত্র পরিজন করে মায়ায় মায়ায় তারা সঠিকভাবে ভজন পথে আসতে পারল না। মায়ার সংসার করিতে করিতে এ জীবনের তো অর্ধ বেলা চলে গেছে গো। হাতে আর কটি দিন সময় আছে। এখানে কীর্তন শেষ হয়ে যদি বাড়িতে যাই, আবার যেন মায়ায় আমাকে গ্রাস করে ফেলবে। এ সংসার মহাসমুদ্র, জন্মবধি আজ পর্যন্ত এ সংসার কিছু আমাকে দিতে পারল না। কত মিথ্যার আশ্রয় নিয়েছি, কত না ভাবে কত ইনকাম করেছি। কেবল এই মহা সাগর সংসারে নিয়ে এসে দিলাম। তবু তো এই সংসারের আকাঙ্ক্ষা মিটাতে পারলাম না। এখন কখন জানি আমার নামে বাঁশি বাজবে। ওই ভব নদীর পারে গিয়ে আমি এমন কি সম্বল নিয়ে দেব যে সেই সম্বল আমি গৌর চরণে অর্পণ করে দিয়ে বলবো, গৌর হে, তুমি একবার কৃপা করে আমায় পার করে দাও প্রভু। প্রাণ গৌর হে, তুমি একবার আমায় কৃপা করে ভব নদী পার করে যাও গো। ও গৌর আমার, গৌর হে, তুমি অধম বলি আমায় পার করে
পার করে দাও গৌরে প্রাণ গৌরী আমায় অধম বলে পার করে করে দিও ও মা শুধু খালি হাতে তালি বাজে না গো, আমরা যে 16 আনা নিয়ে এসেছি ভগবানের কাছ থেকে, এ 16 আনা বুঝে না নেওয়া পর্যন্ত আপনার আমার মুক্তি হবে না, হবে না, হবে না। হরি বল। এখন যে অবস্থায় আমরা আছি, 16 আনা থাকতো দূরের কথা গো বাবা, হয়তো 100 আনাও মিলবে না। ঠিকভাবে ভজন ঘরে বসতে পারলাম না। অনেক অনেক পরিবারে দেখা যায় স্ত্রীটা একমুখী, স্বামীটা আর একমুখী, ভজনে বসতে পারে না, মন বসে না। ছেলে মেয়ে কথা রাখে না, ওদের নিয়েই তো এত কিছু। তারাই যদি আমার কথায় যদি আগ্রহ প্রকাশ না করে, তাহলে আমার এতদিনের ভজন সাধন কি হলো? অভিশান ব্রজের পথযাত্রী, সেখানে তো চিটা পাতান ঠোসা নেবে না, সার বস্তুকে বের করে নেবে, সার বস্তু নেবে। অসারি কর্মা কাঠ দিয়ে শোকেস বানাবেন, 2 দিন পরে ঘুন খেয়ে ঠসঠসা বানাবে। তাই ওই অসারি কাঠের আসবাবপত্র আমরাই তো বাজারে ক্রয় করতে দ্বিধা করি। তবে আমি আপনি আমাদের যে ভজন শূন্য, আমরা কেমন করে গৌর চরণে অর্পণ করব? এ দেহের কি গতি হবে গো মা? এ দেহের গতি কি হবে? সার বস্তু, সার বস্তু ছাড়া আমার ভগবান কখনো গ্রহণ করবে না। যেমন নিষ্পাপী করে আপনাকে এই ধরাধামে পাঠিয়েছিল ভগবান, ছোট্ট শিশু, রক্তের দলা, কেবলই প্রসব হয়েছে, নিষ্পাপী। আসার সময় যেমন নিষ্পাপী হয়ে এসেছো, যাবার সময় ওরকম নিষ্পাপী করে আপনাকে ভব নদী পার করবে ঠাকুর। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের সার বস্তু হয়ে যেতে হবে, যদি না যেতে পারি তাহলে হবে না। আর সেজন্য এখন সেই পথ অবলম্বন করতে হলে আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে।
গুরু আশ্রয় করে সাধু সঙ্গ করতে হবে। এই কথা সব পদকর্তাই বলছে, আমিও বলছি। শাস্ত্র দর্শন করবেন, আপনারা তাহাই শাস্ত্রেও পাবেন। এত বলা বলির মধ্যেও আবার বলছি আর কারণ আমরা শুধুমাত্র শ্রবণ করি, কিন্তু কখনো তাহা অঙ্গে ধারণ করতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেবল বৈষ্ণব পদকর্তা বললেন, এ জগতে সব চাইতে সহজ কোনটি? পদকর্তা উত্তর দিলেন, সব চাইতে সহজ কর্ম সেটি কেবল পরের সমালোচনা করা। নিজের দেহটা যে ময়লায় ভরা সে চিন্তা আমরা করি না, আমরা কেবল পরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। বৈষ্ণব পদকর্তা আবারও প্রশ্ন করলেন, সবচাইতে কঠিন কোনটি? আবারও উত্তর দিচ্ছেন, সবচাইতে কঠিন নিজেকে সংশোধন করা। এখনো সময় আছে, তোমরা নিজেকে সংশোধন করে নাও। রিংটন বলতো, সংশোধন করে নাও। এ সংশোধন কে করে দেবে? কার কাছে যাব? একাদশী 3 দিন চলছে, কেউ করছে স্মার্ত মতে, আবার কেহ করছে গোস্বামী মতে, আবার কেহ করছে নিম্বাক মতে। এক সনাতন একাদশী হয় 3 দিন। কার কাছে যাব এই সমস্যাগুলার নিয়ে? যেখানে যাই, যার যে গুরু সংগঠন সেই থেকে কেবল টেনে নেওয়ার জন্য চেষ্টা করে। আমি যে গুরুদেব আশ্রয় করেছি সেটা নাকি আর ভালো লাগে না, ওটা ভালো নয়। গুরু হওয়া তো সহজ নয়। শাস্ত্রে বললেন, এ বৎসরের আদমশুমারি গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ। কোটি কোটি মানুষের মধ্যে 2-1 হয় সাধু। ও বাবা, সাধু কিন্তু সবাই হতে পারে না বাবা, হতে চাইলেই হওয়া যায় না। সাধু হতে চাইলি হওয়া যায় না, এত সহজ নয়। কোটি কোটি মানুষের মধ্যে 2-1 হয়